জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে আপনাদের এই ভিডিওতে শ্রী শ্রী ঠাকুরের গল্প শোনাবো। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার উপদেশ সামগ্রী কিভাবে গল্পের ছলে গল্প বলার মাধ্যমে তিনি আমাদের বলেছিলেন, সে সমস্ত কিছু কথা শোনাবো, যা কিনা আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই প্রয়োজন। তাই সময় নষ্ট না করে আপনাদের শোনাই সেই গল্প। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন, মানুষই হলো একমাত্র বেঈমান ও স্বার্থপর প্রাণী, যে সারা জীবনই তোমার কাছে সামান্যতম উপকারটা নিতেও কোনো ভুল করে না, অথচ তোমার সামান্য ভুলের জন্য চরম অপমান করতে পারে। তাই তোমার উচিত চারিপাশের বিষাক্ত মানসিকতার মানুষগুলোকে এড়িয়ে চলা এবং নিজের কাজের মধ্যে মনোনিবেশ করা। এই নিয়ে একটি সুন্দর গল্প বলি তোমাদের, তোমরা খুব মন দিয়ে শোনো। রাত্রিবেলায় এক দোকানদার নিজের দোকান বন্ধ করতে যাচ্ছিল। এমন সময় একটি কুকুর দোকানে আসলো। কুকুরের মুখে একটা বাজার করার ব্যাগ ছিল, যার মধ্যে জিনিসের লিস্ট আর টাকা ছিল। দোকানদার টাকা নিয়ে জিনিসপত্র ব্যাগ ভরে দিল। কুকুর ব্যাগ পিঠে উঠে নিল এবং চলে যাচ্ছিল। দোকানদার আশ্চর্য হয়ে কুকুরের পিছনে গেল, এটা দেখবার জন্য যে এত বুঝদার কুকুরের মালিকটিকে। কুকুর বাসের জন্য দাঁড়িয়েছিল। একটা বাস এলো আর কুকুরেতে চড়ে গেল। কন্ডাক্টরের কাছে আসতেই কুকুর ঘাড় বাড়িয়ে দিল আর তার গলার বেল্টে টাকা আর ঠিকানা লেখা ছিল। কন্ডাক্টর টাকা নিয়ে টিকিট কুকুরের গলায় বেল্টে রেখে দিল। নিজের স্টপেজে আসতেই কুকুর দরজার সামনে এগিয়ে এলো আর লেজ নাড়িয়ে কন্ডাক্টরকে ইশারা দিল আর বাস থামাতে নেমে চলতে আরম্ভ করলো। দোকানদার পিছে পিছে গেল। কুকুর ঘরের সামনে এসে নিজের পা দিয়ে দরজায় 2-3 বার ধাক্কা দিল। ভিতর থেকে তার মালিক এলো আর লাঠি দিয়ে কুকুরের পিঠে কয়েক ঘাপ বসিয়ে দিল। দোকানদার ঘরের মালিকের কারণ জিজ্ঞেস করলো। মালিক বলল, আমার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে, যে চাবি সাথে নিয়ে যেতে পারতো না এই গাধা কুকুরটা। জীবনেরও ওই একই সত্য, তোমার কাছ থেকেও মানুষের কোনো আশার অন্ত নেই। যেখানে নিজের সামান্যতম ভুল হলে সেখানেই মানুষ তোমার দোষ বের করে নেবে এবং বিগত সকল ভালো গুণগুলোকে ভুলে যাবে। এই জন্যেই নিজের কর্ম করে চলো, অন্যদের কথায় কান দিয়ে লাভ নেই। মানুষ কখনোই সন্তুষ্ট হবে না। এর পরবর্তী গল্পটি শ্রী শ্রী ঠাকুর মহারাজ দুর্গাপুরে শান্তি আশ্রম স্থাপনের পর বলেছিলেন। তিনি ভক্তদের বলেছিলেন, কয়দিনের জীবনে 84 লক্ষ জনি পার করে এসেছি কিছু সময়ের নিঃশ্বাসের চুক্তি করে। তার চেয়ে একটি নিঃশ্বাস নেওয়ার অধিকার আমাদের নেই। সে ক্ষুদ্র সময়ের মধ্যে কত আত্মাভিমান, অহংকার আর আমিত্ববোধ আমাদের, ভাবলে হাসি পায় না? চলো এই নিয়ে তোমাদের একটি সুন্দর মজার গল্প বলি। এক ভদ্রলোক 500 টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেন, আমি আপনার হোটেলের ভিতরে যাচ্ছি, দেখি ঘর পছন্দ হয় কিনা। হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিয়াওয়ালার নিকট দৌড়ালেন, তাকে 500 টাকা দিয়ে পুরনো হিসাব মিটিয়ে দিলেন। আবার সেই ঘিয়াওয়ালা টাকা হাতে নিয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে আর পৌঁছে 500 টাকা দিয়ে দিলেন তার হিসাব চুকিয়ে দিয়ে। দুধওয়ালা গেলেন গায়েওয়ালার নিকট, তাকে 500 টাকা দিয়ে তার ধার শোধ করলেন। আবার সেই গায়েওয়ালা দৌড়ে গেলেন ঘাসওয়ালার কাছে, 500 টাকা দিয়ে তার সমস্ত হিসাব মিটিয়ে দিলেন। আবার ঘাসওয়ালা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড় দিলেন। ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেতেন। হোটেলের মালিক সেই 500 টাকা দিয়ে হাঁপ ছাড়লেন, অর্থাৎ সেই 500 টাকা তিনি ওই হোটেলের মালিককে দিলেন। কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন। তিনি 500 টাকার নোটটি ফিরিয়ে নিয়ে বললেন, দুঃখিত, আমার কোনো কিছু ঘর পছন্দ হয়নি। না, এটাতে কেউ কিছু নিল না, কেউ কিছু দিলও না, অথচ সবারই হিসাব চুকে গেল। তাহলে গোলমালটা কোথায় বুঝতে পেরেছ? আসলে কোথাও কোনো গোলমাল নেই, সবারই ভুল ধারণা হলো টাকা আমার। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যেতে হবে। দেখো কত মজার গোলক ধাঁধার জীবন আমাদের। তাই ভাবো,
কি করতে এসেছো আর কি করছো? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওই দিনই শ্রী শ্রী ঠাকুর মহারাজ আরেকটি গল্প বলেছিলেন। যখন কোনো এক শিষ্য তাকে জিজ্ঞেস করলেন বা তাকে বললেন, ঠাকুর, জপের সময় নানা চিন্তা আসে, মন তো স্থির হয় না ঠাকুর, কি করা উচিত? তখন শ্রী শ্রী ঠাকুর মহারাজ বললেন, যত চিন্তায় আসুক না কেন তাতে কিচ্ছু যায় আসে না। জপ অভ্যেস করতে করতে ক্রমে মনস্থির করতে হবে। এই সম্বন্ধে তোমাদের আরেকটা গল্প বলি, শোনো। কোনো এক সময় কোনো এক গ্রামে এক ব্রাহ্মণ ভূত সিদ্ধ হওয়ার সাধনা করত। কিছুদিন পর ভূত দেখা দিয়ে বর দিতে চাইল। ব্রাহ্মণ তখন এই বর চাইল যে, আমি যা বলবো তুমি তাই করবে। তখন ভূত তার সাথে চুক্তি করল, আমি কিন্তু সবসময় কাজ দিতে হবে, অর্থাৎ আমি কিন্তু সবসময় কাজ করব, আমাকে কাজ দিতে হবে। যখন আর কাজ দিতে পারবে না তখন তোমার ঘাড় ভাঙব। কিছুদিন যায়, ব্রাহ্মণ সর্বদাই ভূতকে দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু যে কাজই করতে দিক না কেন আর তার যতই কষ্টসাধ্য হোক না কেন, ভূত তৎক্ষণাৎ সে কাজ করে দিয়ে আবার সে কাজ চায়। শেষে যখন ব্রাহ্মণ আর ভেবেচিন্তে কোনো কাজের হদিশ দিতে পারে না, তখন ভূত তার ঘাড় ভাঙার উপক্রম করল। ঠিক সেই সময়ে দৈববশে ব্রাহ্মণ একজন সাধুর দেখা পেয়ে তার আশ্রয় নিল। তিনি সব কথা শুনলেন। তারপর তিনি বললেন, কিছু ভাবনা নেই, আমি এর উপায় বলে দিচ্ছি। তুমি বাড়ি গিয়ে উঠোনে একটা বাঁশ পুঁতে ভূতকে কাজ চাইলেই বলবে, তুমি এই বাঁশে অনবরত ওঠানামা করো। ব্রাহ্মণ তাই করল। ক্রমাগত কিছুদিন এই কাজ করে ভূত হয়রান হয়ে গেল। তখন সে ব্রাহ্মণের সঙ্গে চুক্তি করল, আচ্ছা, এখন থেকে তুমি কেবল দরকার হলেই আমাকে কাজে লাগাবে, সবসময় কাজ দিতে হবে না। তাহলে বৎস, তোমরা কি বুঝলে? আমাদেরও মন, তোমাদের সবার মন একটা ভূত। কর্ম না করে সে এক মুহূর্ত থাকতে পারে না। তাকে যত খাটাবে সে তত তোমায় পেয়ে বসবে। এইভাবেই মনকে ব্যবহার করলে সে সর্বদা চঞ্চল হয়ে শেষে আমাদের পেয়ে বসবে। যে গল্পটি বললাম তার বাঁশটি হলো আমাদের মেরুদণ্ড। স্থির হয়ে সোজাভাবে বলাই হলো বাঁশ পোতা। আর ভূতকে ওঠানামা করতে বলার অর্থ হলো মনকে মন্ত্রজপে নিয়োজিত করা। ভূত সিদ্ধির অর্থই মন ভূষীভূত হলে তুমি তাকে তোমার ইচ্ছে মতো কাজে নিয়োজিত করতে পারবে। সুতরাং জপ করতে করতেই মন শেষে স্থির হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠিক এরপরে কোনো একজন ভক্ত ঠাকুরকে আর্য দর্পণের হিমাচলের পথে প্রবন্ধটি উল্লেখ করে প্রশ্ন করেছিলেন, ঠাকুর, সদ্গুরু শিষ্য হলেই কি তার 3 জন্মের মুক্তি ঘটবে? উত্তরে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বললেন, আর্য দর্পণে এ কথা লেখা হলেও আমি কথাটা মানি না। এই বলে তিনি সচিদানন্দজির কাছে শোনা একটি গল্পের কথা শোনালেন। তিনি বললেন, এক শিষ্য কি রকম সদ্গুরুর আশ্রিত হয়েও কুকুর ও সর্পজনিত বদ্ধ হয়ে গিয়েছিল। তারপর তিনি বললেন, আমি কিন্তু জগৎগুরুকে চুক্তিতে আবদ্ধ করে তবেই গুরুগিরির ভার নিয়েছি। গুরুগিরি করার আমার ইচ্ছা একদম ছিল না, কিন্তু আচার্য ঋণ পরিশোধের জন্য যখন আমায় গুরুভার নিতেই হলো, তখন আমি গুরুর কাছে প্রার্থনা জানাই যে আমার শিষ্য যারা হবে, আমার সূত্রচারণ করলেও তারা যেন 3 জন্মে মুক্ত হয়। এই বিশেষ শক্তি আমায় দাও। শ্রী ঠাকুর বলেছেন, তার যারা শিষ্য হবে তার সূত্রচারণ করলেও তারা কিন্তু 3 জন্মেই মুক্তি পাবে। জগৎগুরু আমায় সেই শক্তি দিয়েছেন বলেই যারা আমার শিষ্য হতে চায় আমি সহজে তাদের ফেরাই না। অনেকেই বলে, ঠাকুর, তুমি পরীক্ষা না করে শিষ্য করো কেন? আমার কথা হলো, আমি তো কাউকে বিপদগামী হওয়ার জন্য শিষ্য করি না। যদি আমার কথা শোনে মহা উপকার হবে, না শুনলেও ক্ষতি হবে না। আর আমি যদি পরীক্ষা করে শিষ্য করতে বসি, তাহলে কোনো শালাই সে পরীক্ষায় টিকতে পারবে না, আমি সে বেশ যাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে শুনলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের উপনিসৃত খুব সুন্দর গল্পগুলি, যে গল্পের মাধ্যমে তিনি আমাদের অনেক নীতিবাক্য কথা শুনিয়েছেন বা নীতিবাক্য শুনিয়েছেন, যা আমাদের দৈনন্দিন জীবনে চলতে অনেক কাজে দেবে। যদি ভালো লেগে থাকে
ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এখনের ভিডিওতে। আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার মতো সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।